আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে আমাদের সার্ভার যেগুলো আমরা বানিয়ে দেই, কতটা সিকিউরিটিপূর্ণ সার্ভারগুলো বানিয়ে দিচ্ছি আমরা, সেটা আপনাদেরকে এখন প্রুফ দেখাবো ইনশাল্লাহ। দেখেন, সাধারণত যে কোনো জায়গা থেকে আপনি যদি সার্ভার নেন, তাহলে সেক্ষেত্রে আপনার সার্ভারের অ্যাডমিন প্যানেলের লিঙ্ক কেমন হবে? সাধারণত আপনি যে কোনো জায়গা থেকে নিলে আপনার অ্যাডমিন প্যানেলের লিঙ্ক হবে হলো আপনাকে যে ডোমেইনটা দেওয়া হবে। সার্ভারে একটা ডোমেইন থাকে, যেটা প্রত্যেকটা সার্ভারের প্রত্যেকটা অ্যাপসের আছে। দেখেন, এটা হচ্ছে এই অ্যাপসের ডোমেইন। এই অ্যাপসটার ডোমেইন হচ্ছে, দেখেন, আল কুদুস টেলিকম। এটার ডোমেইন হলো এটা। যে কোনো ডোমেইনের শেষে মার্কেটে যে সার্ভারগুলো সচরাচর বেশি চলতেছে, এগুলা সিকিউরিটি খুবই কম। দেখেন, ডোমেইনের শেষে এভাবে যদি কেউ বসায় দেয় কয়েকটা অক্ষর, এই সিম্পল কয়েকটা অক্ষর যদি বসায় দেয়, তাহলে এটাই হয়ে গেল অ্যাডমিন প্যানেল। যে কোনো সার্ভারের ডোমেইন নেম পাইলে তার শেষে এটা বসায় দিলে সেটা অ্যাডমিন প্যানেল। সুতরাং সহজেই বের করা যায় যে একটা সার্ভারের অ্যাডমিন প্যানেলের লিঙ্ক কোনটা। কিন্তু আমরা যেটা বানিয়ে দেব, এক একজনকে এক এক রকম লিঙ্ক আমরা বানিয়ে দেব। কারো লিঙ্কের সাথে কারো লিঙ্ক মিল থাকবে না, কেউ বানাইতেও পারবে না, অসম্ভব। দেখেন আমাদের লিঙ্কগুলো কেমন হবে। ধরেন আপনার ডোমেইন এইটা, আমরা ডোমেইনের সাথে দেখেন এরকম একটা লিঙ্ক দিয়ে আমরা বানিয়ে দেবো। এরকম এত বড় করে একটা লিঙ্ক বানিয়ে দেবো, কারোটার সাথে কারোটার মিল নেই। এই যে ডিজিটগুলো দেখতেছেন, এই ডিজিটগুলা এমনভাবে আমরা বসায় দেবো যে এক একজনকে এক একটা বানিয়ে দেবো, একজনের সঙ্গে আর একজনের কোনো মিল নেই। যার কারণে আপনার ডোমেইন যদি কেউ পায়, তাহলে সে কখনো কল্পনাও করতে পারবে না যে আপনার অ্যাডমিন প্যানেল বা সার্ভারের লিঙ্ক কোনটা। এটা ভাবতেও পারবে না। মানে বাহির করা তো দূরের কথা, ভাবাও অসম্ভব। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি ভুলবশত কাউকে অ্যাডমিন প্যানেলের লিংক দিয়েও দেন, দিয়ে দিলেন, তারপরেও সে আপনার অ্যাডমিন প্যানেল বা সার্ভারে লগ ইন করতে পারবে না। কেন? এটা দেখেন, এটা হচ্ছে সার্ভার। আমি এটা কপি করে নিয়ে গেলাম একটা ব্রাউজারের ভিতরে, নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে গো ক্লিক করলাম। দেখেন সার্ভারটা চলে আসছে। এখানে প্রথম নাম্বার যেটা মজার বিষয় হলো, ইউজার নেম দিতে হবে। আপনাকে যখন আমি সার্ভারটা দেওয়ার পরে আপনি আপনার মন মতো সার্ভারটার ইউজার নেম নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি একটা দিয়ে আপনাকে বানিয়ে দিলাম, আপনি চেঞ্জ করে কি দিয়ে রাখছেন সেটা তো আর সে জানে না। যে হ্যাক করবে সে তো আর জানে না, এমনকি আমি নিজেও জানি না, বের করতে পারবো না। আপনি যেটা দিয়ে রাখছেন শুধু আপনিই বলতে পারবেন। এরপরেও ধরেন যদি কেউ আপনার থেকে শুনে নেয় বা জেনেও যায়, তারপরেও সে লগ ইন করতে পারবে না। কেন? পিন পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিবেন। তারপরে উদাহরণস্বরূপ ধরেন পিন পাসওয়ার্ডও যদি জেনে যায়, তারপরে পারবে না। কেন পারবে না? দেখেন আপনাদেরকে আমি প্রুফ দেখাই। এখানে ইউজার নেম দিয়ে দিলাম, আমার এটাতে যেটা দেওয়া আছে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। এখন পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিলাম। তারপরে সাবমিটে ক্লিক করলাম। সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, দেখে আমারও স্মরণ নেই, একটু মনে করি। আচ্ছা, দেখেন পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। দেখেন নেই, বরং এখানে একটা লেখা আসবে, এখানে আসতেছে না। ব্রাউজারটা হয়তো মিস্টেক হয়েছে একটু। দেখেন ব্রাউজারটা ক্লিয়ার করে নিয়েছি আমি। এখন দেখেন সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখেন লেখাটা কি আসছে। কেউ যদি আপনার সার্ভারের পিন পাসওয়ার্ড ইউজার নেম সব জানেও এবং লিংক আপনার কাছ থেকে নিয়েও নেয়,
আইডিয়া করে তো বানাতে পারবে না, যদি আপনার কাছ থেকে চুরি করে নেয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন। লগ ইন করতে গেলে এরকম লেখা আসবে। এর মানেটা কি দেখেন, আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই। দেখেন, এই যে দেখেন মানেটা এখানে চলে আসছে। ডিনাই অ্যাক্সেস করুন, আপনার হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করুন। মানে হলো, মূলত বিষয় বোঝানো হয়েছে এখানে, অ্যাক্সেস ডিনাই, প্লিজ কন্ট্যাক্ট ইউর হোস্টিং কোম্পানি। মানে এমন একটা জিনিস বোঝানো হয়েছে যে হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করা ছাড়া লগ ইন করা সম্ভব না। কিন্তু এটা মূলত হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ না, এটা মূলত হচ্ছে আপনার কাছেই আমরা একটা এমন একটা প্যানেল বানিয়ে দেবো, যেই প্যানেলের মাধ্যমে আপনি এই অ্যাক্সেসটা দিবেন। ওই প্যানেলটা শুধু আপনার কাছেই থাকবে, এবং সেটা লগ ইন হবে আপনার জিমেইলের মাধ্যমে। আপনার জিমেইল ছাড়া অন্য কোনোভাবে লগ ইন করা সম্ভব না, এবং সেটা ওটিপি সিস্টেমও করা যাবে। এরপরে জিমেইলটার আপনি হচ্ছে ওখানে অ্যাক্সেস প্যানেলের পিন পাসওয়ার্ড আপনার নিজের মতো করে সেট আপ করে রাখবেন। আপনি যদি ওখান থেকে কাউকে আপনার সার্ভারে লগ ইন করার অনুমতি দেন, তাহলে সেই ক্ষেত্রে সে লগ ইন করতে পারবে, অন্যথায় পারবে না। তবে দেখেন বিশাল বড় কিন্তু একটা সিকিউরিটি। তিনটা ধাপ গেল। প্রথম নাম্বার, আপনার অ্যাডমিন প্যানেলের লিঙ্ক কেউ বানাতে পারবে না, আইডিয়ার উপরেও কেউ নিতে পারবে না। দ্বিতীয় নাম্বার, ইউজার নেম। ইউজার নেম কিন্তু সহজে বের করতে পারবে না, আমি নিজেও বের করতে পারবো না। আমি যে বানিয়ে দেবো, দেওয়ার পরে আপনার থেকে না শুনলে আমি বের করতে পারবো না। আর তারপরের বিষয় হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে পিন, আর হচ্ছে অ্যাক্সেস। এখানে অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা দেখেন, অ্যাক্সেসের পর ভিতরে আরো কিছু সিকিউরিটি আছে। দেখেন ভিতরে মারাত্মক ধরনের কিছু সিকিউরিটি। যদি কখনো কেউ এবার চেষ্টা করে, পারবে না। যে ধাপগুলো দেখালাম এই ধাপগুলো তো অতিক্রম করতে পারবে না। তারপরে ভিতরে আরো হাই সিকিউরিটি আছে, যে সিকিউরিটি দিয়ে মার্কেটে সচরাচর সার্ভার সেল হয় না। আমরা এতগুলো সিকিউরিটি দিয়ে রাখছি। যদি কেউ আপনার সার্ভারে প্রবেশ করেই ফেলে, তাহলে কি করবে, হয়তো ব্যালেন্সে টাকা নিবে। ব্যালেন্সে টাকা নিতে গেলে দেখেন কি হবে, এই যে দেখেন, এটা একটা অ্যাকাউন্ট, মানে ব্যালেন্সে কোনো টাকা নাই। টাকা যদি ব্যালেন্সে দিতে যায়, ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হয়তো ধরেন ব্যালেন্সে 2000 টাকা দিলাম, দিবে। অ্যাডে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে পিন দিতে হবে। পিন না দিলে কিন্তু কোনোভাবেই ব্যালেন্সে টাকা নিতে পারবে না। দেখেন, আর একটা জিনিস দেখেন, সবগুলো জায়গাতে আমাদের এমন এমন সিকিউরিটি দেওয়া আছে, মারাত্মক আকারের সিকিউরিটি গুলা দিয়ে দেওয়া আছে। দেখেন দেখাই সবগুলা। এটা একটা গেল। আর একটা হচ্ছে, কেউ যদি ট্রানজ্যাকশনের মাধ্যমে নিতে চায়, পারবে না। এই যে দেখেন এখানে TRNX আইডি আছে, ক্লিক করলাম, ট্রানজ্যাকশনে গেলে এখানে পিন, এ জায়গায় পিন। আবার দেখেন, মডেম লিস্টের মাধ্যমে যদি কেউ নিতে চায়, সেটা পারবে না। আমাদের এখানে মডেমের ভিতরে, প্রত্যেকটা মডেমের ভিতরে দেখেন এখানে পিন দেওয়া আছে। এই যে দেখেন অ্যাডমিন পিন, এই যে দেখেন অ্যাডমিন পিন, পারবে না। আমাদের সার্ভারগুলোর ভিতরে সব জায়গাতে এরকম ভাবে হাই সিকিউরিটি মারাত্মক আকারের পিন সেট করে করে দেওয়া আছে। আর অ্যাক্সেস প্যানেলও তো থাকবেই, ওটা তো বাদে দিলাম। এই জন্য আমাদের থেকে সার্ভার নেবেন একদম নিশ্চিন্তে, কোনো টেনশন নাই। আমাদের সার্ভারগুলোর ভিতরে কোনো ধরনের কোথাও কোনো সিকিউরিটির কোনো কমতি নেই। আশা করা যায় সকলে বুঝতে পারছেন। তো যারা সার্ভার নিতে চান, যাচাই বাছাই করে নেবেন। এমনি এক জায়গা থেকে সার্ভার নিয়ে প্রতারিত হবেন না। 2 নাম্বার সার্ভার নেবেন না, সিকিউরিটি ফুল সার্ভার নেবেন, নিশ্চিন্তে ব্যবসা করবেন। আশা করা যায় সকলে বুঝতে পারছেন। তো যারা সার্ভার নিতে চান, আমাদের আমার নাম্বার দেওয়া থাকলো, আপনি এই নাম্বারে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং ভিডিওর সাথেও দেখবেন ইনশাল্লাহ লেখা আছে। এরপর আমি এখানে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে, আমি লিখে দেখিয়ে দিই আপনাদেরকে,
যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করলে ইনশাল্লাহ পাবেন। এরপরেও যদি চান ডাইরেক্ট ফোনেও ফোন দিতে পারেন, এই নাম্বারেই, সমস্যা নেই। 01302608676 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন দিতে পারেন, অথবা ডাইরেক্টও দিতে পারেন। নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।